আজকে আমার প্রচারের টাইটেল লক্ষ্য ঠিক রাখুন। লক্ষ্য ঠিক রাখুন। কি বললাম? লক্ষ্য আমাদের ঠিক রাখতে হবে, যাই পারে হয়ে যাক। সামনে তাকাবো আমরা, পেছনে তাকাবো না, সাইডে তাকাবো না, আশেপাশে তাকাবো না। লক্ষ্য আমাদের ঠিক রাখতে হবে, সামনে তাকিয়ে আমরা এগিয়ে যাব। আজকে যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, আদি পুস্তক 3 অধ্যায় 6 পদ। আদি পুস্তক 3 অধ্যায় 6 পদ, সেখানে কি লেখা আছে একজন পড়ো। আদি পুস্তক 3 অধ্যায় 6 পদ। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুস্বাদু, বৃক্ষ খাদ্যদায় ও চক্ষু লোভজনকে, আর ওই বক্ষ জ্ঞানদায় বলিয়া আমেন বাঞ্ছনা। তাহলে এখানে বাক্য কি বলছে? আদি পুস্তক 3 অধ্যায় 6, এখানে বাক্য বলছে নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। হালেলুইয়া। তাহলে ওখানে কি বলছে? ওখানে ঈশ্বর যখন চাননি, তাহলে নারীকে লোভ দেখানো হয়েছিল, শয়তান লোভ দেখিয়েছিল। ফলটা বলছে এটা সুস্বাদু, চক্ষুর লোভজনক। তাই নারী সে লোভকে কন্ট্রোল করতে পারল না, সামলাতে পারল না। চক্ষুর লোভজনক। ঈশ্বর বারণ করেছিলেন। ঈশ্বর যখন চাননি যে ওই বৃক্ষের ফল সে খাবে, তবে ওই বৃক্ষের দিকে দেখার প্রয়োজন কি? তাহলে ওই বৃক্ষের দিকে, ওই ফলের দিকে আমি কেন তাকাবো? ঈশ্বর যখন বারণ করেছে, তাহলে আমি কেন ওই ফলের দিকে তাকাবো? ঈশ্বর যদি কোনো কিছু নির্দেশ দেন যে ওটা করবে না, সেটা করবে না, ওটা বারণ, এটা তাকাবে না, তারপরেও যদি আমরা সেইটা করি, তার বিপরীত করি, তাহলে ঈশ্বরের কথাকে লঙ্ঘন করা হলো। ঈশ্বরের কথাকে লঙ্ঘন করাতে চান শয়তান। ঈশ্বর বারণ করে, কিন্তু যখন তার বিরুদ্ধে আমরা যাই, সেটা লোভ দেখায় শয়তান, সেইটা ছল চাতুরি, পরীক্ষার মধ্যে বিভিন্ন ফাঁদে ফেলে শয়তান। তাহলে সেই দিন কিন্তু ঈশ্বর চাননি যে নারী ওই বৃক্ষের ফল খাক। ঈশ্বর কিন্তু বারণ করেছিলেন, কিন্তু নারীর সেটা শোনেনি, ঈশ্বরের কথা শোনেনি। আমাদের জীবনের বেশিরভাগ পাপ আসে আমাদের চক্ষুর দ্বার দিয়ে। হালেলুয়া। তাহলে প্রত্যেকে শুনে নাও, আমাদের জীবনে বেশিরভাগ পাপ কোথা থেকে আসে? চোখ দিয়ে। চোখ দিয়ে বেশিরভাগ পাপ আসে। চোখ যদি আমাদের না থাকতো, যদি আমরা চোখে দেখতে না পারতাম বা পেতাম, তাহলে আমরা কিন্তু এত পাপ করতাম না। করতাম কি? করতাম না। তাহলে চোখ দিয়ে দেখতে পাচ্ছি বলেই কিন্তু আমরা পাপ করছি, এবং শয়তান সেটাকে আমাদের সামনে বিভিন্ন পরীক্ষা এনে আমাদেরকে পাপের মধ্যে ফেলার চেষ্টা করে। তাই সেদিন কিন্তু শয়তান ফলটা নিয়ে লোভ দেখিয়েছিল, বুঝিয়েছিল এটা ভালো, সুস্বাদু, মিষ্টি, দারুণ, টেস্টি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঈশ্বর বারণ করেছিল। ঈশ্বর এইরকম অনেক বিষয় আমাদের বারণ করে, যে তুমি অপর কারো কাছে মস্তক নত করো না। ঈশ্বর বারণ করে যে তুমি এইটা করো না। ঈশ্বর বারণ করে, কিন্তু তারপরেও আমরা তার বারণকে অগ্রাহ্য করি, আমরা শুনি না তার বারণকে, এবং আমরা আমাদের বুদ্ধিতে আমরা সেটা করি। নারী তার বুদ্ধিতে, তার চিন্তাধারায়, তার নিজের বিবেকে সেই ফলটা খেলো। যখন বলছে দেখি তো, খেয়ে দেখি তো, দারুণ সুস্বাদু, টেস্টি, দেখি তো, চক্ষুর লোভজনক,
ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঈশ্বর তিনি নির্দেশ দিয়েছিলেন এই ফলটা তোমরা খাবে না। তো চোখের মধ্য দিয়ে পাপ আসলো, চোখের মধ্য দিয়ে পাপ আসলো। সেদিন হবা যদি চোখে দেখতে না পেত যে ফলটা ভালো, সুস্বাদু, টেস্টি, অতটা শুধু শোনার পরে অতটা গুরুত্ব দিত না, কারণ তার চোখ আছে, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে সত্যি তো ফলটা তো দারুণ দেখতে, তাহলে নিশ্চয়ই ভালো খেতে লাগবে। তাহলে পাপটা কোথা দিয়ে আসলো? চোখ দিয়ে। শোনার মধ্য দিয়ে পাপ আসেনি। শয়তান কিন্তু বুঝিয়েছিল, সে কানে শুনেছে, শোনার মধ্য দিয়ে সে কিন্তু পাপটা করেনি, চোখে দেখলো, চোখে দেখার মধ্য দিয়ে সে লোভ সামলাতে পারলো না। তাহলে পাপটা কোথা থেকে আসলো? চোখের মধ্য দিয়ে পাপটা আসলো, শোনার মধ্য দিয়ে আসলো না, চোখের মধ্য দিয়ে আসলো। হালেলুয়া। এই রকম অনেক পাপ আমরা চোখের মধ্য দিয়ে আমাদের জীবনে নিয়ে আসি, যেটা আমরা বুঝতে পারি না, আর অজান্তে সেই পাপগুলো, জানতে বা অজান্তে সেই পাপগুলো আমাদের জীবনে প্রবেশ করে। আর পাপের সঙ্গে সঙ্গে শয়তান আমাদের জীবনে প্রবেশ করাতে চায় সেই পাপগুলো। তাই শয়তান যদি আমাদের দৃষ্টি কোনো কিছুর ওপরে নিয়ে যেতে পারে, তাহলে সেই জিনিসটির প্রতি আমাদের আকর্ষণ বাড়িয়ে সে খুব সহজেই আমাদের ঠকাতে পারে। হালেলুয়া। শয়তান যদি আমাদের চোখকে কোনো ভালো ভালো খাবারের দিকে নিয়ে যায়, তখন আমাদের লোভ আসে, বাহ কি সুন্দর খাবার, তো কি সুন্দর বিরিয়ানি করেছে, তো কি সুন্দর মাংস, কি সুন্দর পলোয়া। অর্থাৎ শয়তান আমাদের চোখকে খাবারের ওপরে নিয়ে যাচ্ছে, আর খাবারের ওপরে শয়তান কি করলো? চোখটাকে নিয়ে গেল, বাদ বাকি শয়তান আর কিছু করলো না। এবার ভেতর থেকে আমরা আমাদের চিন্তাধারায় কি করছি? বাহ খাবারটা ভালো তো, দারুণ তো, এত সুন্দর করে বানানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ওটা আমাকে খেতে হবে। তাহলে শয়তান কি করলো? চোখটাকে নিয়ে গেল। এবার আমরা কি করলাম? স্ব ইচ্ছায় স্বজ্ঞানে আমরা সেটা খেলাম। তাহলে শয়তানের ক্ষমতা নেই আমাদের পাপ করানোর, পাপ আমরাই করি, তাই তো? পাপ আমরাই করি। শয়তান প্রলোভন দেখায়, শয়তান লোভ দেখায়, শয়তান সে ফাঁদ পাতে, আর আমরা সেই ফাঁদে পড়ে যাই। তাই এখানে বাক্য কি বলছে? এখানে বাক্য বলছে শয়তান যদি আমাদের দৃষ্টি কোনো কিছুর ওপরে নিয়ে যেতে পারে, তাহলে সেই জিনিসটির প্রতি আমাদের আকর্ষণ বাড়িয়ে সে খুব সহজেই আমাদের ঠকাতে পারে। তাই সেদিনেও রাজা দাউদের চোখকে নিয়ে গেছিল এক নারীর দিকে। এক নারী যখন ঘাটে যখন নেমেছিল, তখন রাজা দাউদ ছাদের ওপরে ঘুরছিল, আর তার চোখটা শয়তান নিয়ে গেল কার ওপরে? নারীর ওপরে। শয়তান এইটুকুই কাজ করলো, চোখটাকে নারীর ওপরে ফেললো। এবার ভেতর থেকে সে নিজেকে আর দমন করতে পারলো না। অথচ বাইবেল বলছে নিজেকে দমন করো, বাইবেল বলছে, ঈশ্বর বলছে নিজেকে কন্ট্রোল করো। তাহলে শয়তান চোখটাকে নারীর ওপরে নিয়ে গিয়ে ফেলে দিল, ব্যাস এটুকুই শয়তান করলো, আর কিছু করলো না। শয়তান কি তাকে হাত ধরে টেনে নিয়ে নারীর কাছে নিয়ে গেছিল? না, শয়তান নারীকে টেনে নিয়ে তার কাছে এনেছিল? নিশ্চয়ই না। শয়তান কি করলো? শুধু তার চোখটাকে নারীর ওপরে ফেললো, দেখিয়ে দিল নারী ঘাটে নেমেছে। আর তখন রাজা দাউদ কি করলো? নিজেকে কন্ট্রোল করতে পারলো না, চক্ষুর মধ্য দিয়ে নারীর প্রতি যৌবনের একটা লোভ এসে গেল, তার উপর নারীর প্রতি একটা লোভ এসে গেল, লালসা এসে গেল। আর যখন লোভ লালসা নারীর প্রতি এসে গেল, তখন সে অন্যায় কাজ করলো, ভুল কাজ করলো, পাপ কাজ করলো। ঠিক সেম ভাবে, একই রকম ভাবে এই পৃথিবীর সন্তানেরা তাই করে, ঈশ্বরের সন্তানেরা তাই করে। এই চোখকে যখন কোনো নারীর ওপর কি কোনো পুরুষের ওপর আমরা নিয়ে যাই, যখন শয়তান আমাদের নিয়ে যায়, তখন আমরা ভুল করে ফেলি, আমরা পাপ করে ফেলি, আর অজান্তে আমরা বলে ফেলি কি সুন্দর দেখতে, কি দারুণ দেখতে, হেভি ফিগার, ইত্যাদি ইত্যাদি। আমরা যাই তাই বলে আমরা কিন্তু পাপ করে ফেলি। আর এই রকম পাপ জানতে অজান্তে প্রতিনিয়ত মানুষ করে চলেছে, প্রতিনিয়ত। কারণ শয়তান এই পাপগুলো করাচ্ছে।
আপনারা হয়তো বলবেন যে চোখ দিয়ে দেখলেও পাপ। হ্যাঁ, পাপ। চোখ দিয়ে দেখার পরে যদি আপনি সেটা খারাপ অর্থে চিন্তা ভাবনা করেন তবে পাপ। কিন্তু চোখ দিয়ে কোনো কিছু দেখলে সেটা পাপ নয়, কিন্তু দেখার পরে সেটা যদি মন্দ কামনা বাসনার দ্বারা চালিত হন তাহলে সেটা পাপ। তাহলে ঈশ্বরের কথা যদি অমান্য করেন সেটা হলো পাপ। তাই চক্ষুর মধ্য দিয়ে আমাদের জীবনে পাপ আসে। তাই ঈশ্বরের বাক্য বলছে শয়তান খুব সহজেই আমাদের ঠকাতে পারে। তাই হিতোপদেশের পুস্তক আমাদের সাবধান করে। হিতোপদেশ আমাদেরকে সাবধান করে। সেখানে কি সাবধান করে? হিতোপদেশ 23 অধ্যায় 31 পদ কি বলছে? হিতোপদেশ 23 অধ্যায় 31 পদ কি বলছে? দ্রাক্ষারসের প্রতি দৃষ্টি করিও না, যদিও উহা রক্ত বর্ণা। হালেলুয়া। দ্রাক্ষারসের প্রতি দৃষ্টি করিও না। তাহলে আজকে যখন আমরা কোনো কিছুর দিকে তাকাই, সেটা শয়তান আমাদের চোখকে খারাপ উদ্দেশ্যে যখন নিয়ে যায়, তখন কিন্তু আমরা পাপ করে ফেলি। অনেক সময় কোনো কিছুর প্রতি আমরা তাকাই আর ভাবি, এটা দেখলে ক্ষতি কি? তখন আমরা মনে মনে ভাবি এটা দেখলে কি ক্ষতি, ওটা দেখলে কি ক্ষতি। অনেক সময় আমরা ভাবি একটু তো রোমান্টিক সিন দেখবো মোবাইলে, তাতে কি আসে, আমি তো যিশুকে বিশ্বাস করি, ভালোবাসি। একটু তো 1 মিনিট 2 মিনিটের একটু খারাপ ভিডিও দেখবো, তাতে কি আছে, আমি তো যিশুকে বিশ্বাস করি, ভালোবাসি। একটু তো আমি একটু সিনেমা দেখবো, তাতে কি আছে, আমি তো যিশুকে বিশ্বাস করি, ভালোবাসি। হ্যাঁ, ক্ষতি, অবশ্যই ক্ষতি। কেন ক্ষতি? নারীও হয়তো ভেবেছিল ওই বৃক্ষের দিকে তাকালে কি এমন ক্ষতি হতে পারে। নারীও ভেবেছিল, হবা সেদিন ভেবেছিল, আমি যদি ওই ফলটার দিকে তাকাই কি এমন ক্ষতি হতে পারে। আজকের যুগে বর্তমান পরিস্থিতিতে অনেক ঈশ্বর বিশ্বাসী, অনেক খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তারা প্রভুর আরাধনা করার পরেও, প্রভুর পথে থাকার পরেও তারা ভাবে আমি ওই জিনিসটার দিকে দেখি, তাকাই, তাতে কি আছে, আমি তো যিশুকে কতটা ভালোবাসি। আজকের দিনে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা তারা বলে আমি একটু রং খেলি, তা কি আছে, তাতে ক্ষতি কি, আমি তো যিশুকে ভালোবাসি। আজকের দিনে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা বলে আমি ওই খাবারটা খাই, তাতে কি আছে, আমি তো যিশুর নাম করে খাচ্ছি। না, ক্ষতি আছে। তাহলে আজকে সেই জায়গায় সেই দিন হবা ফলটা খেয়েছিল, হবাও তো মনে মনে ভেবেছিল ক্ষতি কি আছে। আমার অনেকে এরকম শিক্ষা দেয়। ঈশ্বর বলছে তোমরা একই টেবিল থেকে, শয়তানের টেবিল থেকে এবং প্রভুর টেবিল, দুটো টেবিল থেকে তোমরা খেতে পারো না। আর অনেক প্রচারকেরা অনেকে আছে, তারা কি বলছে, না ওটা খেতে পারো, তোমরা প্রভুর কাছে প্রার্থনা করে প্রভুর রক্ত দিয়ে ওই খাবারটা খাও। কি করে তোমরা প্রচার করছো ভুলভাল। ঈশ্বর যখন বলছে একই টেবিল থেকে তোমরা খেতে পারো না, ওটা তো শয়তানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল খাবারটা, তাহলে ওই খাবারটা আমি খাবো কেন? তাহলে সেদিন তো ঈশ্বর সেদিন তো নারীকে বলেছিল ফলটা খেও না। তাহলে সেদিন নারী তো ভেবেছিল ফলটা তো আমি যিশুর নামে খাবো, ফলটা তো আমি ঈশ্বরের নামে খাবো, ক্ষতি কি? ক্ষতি তো হলো। ঈশ্বর বারণ করেছিল, তুমি বারণ শোনোনি। ঈশ্বরের নির্দেশ দিয়েছিল, তোমরা তার বারণ শোনোনি। তাই তোমরা এখনো পর্যন্ত শয়তানের টেবিল থেকেও খাচ্ছ আর ঈশ্বরের টেবিল থেকে খাচ্ছ, আর বলছে কেন, আমি তো প্রার্থনা করে খাচ্ছি। তাতে ক্ষতি কি? অবশ্যই ক্ষতি আছে। মানুষকে ভুল বোঝালে হবে না, ভুল শিক্ষা দিলে হবে না, সঠিক শিক্ষা দিতে হবে। ঈশ্বর যখন বলছে ফলটা খেও না, তাহলে আদমও তো সেদিন তো প্রভু প্রার্থনা করে খেতে পারতো, তাহলে সাতগুলো মাফ হয়ে যেত না। ঈশ্বর যখন বারণ করেছে, তার উপরে আমরা কেন কলম চালাতে যাব? ঈশ্বর যখন যেটা নির্দেশ দেয় এটা করবে না, তার উপর আমরা কেন কলম চালাতে যাব? তার উপর কেন আমরা বলতে যাব? তাহলে আজকে সেই জায়গায় নারীও ভেবেছিল, আর নারী বলেছিল ওই বৃক্ষের দিকে তাকালে কি এমন ক্ষতি হতে পারে। যাই হোক, ঈশ্বর তো আমাদের ফল খেতে বারণ করেছেন।
ঈশ্বর তো আমাদের সেদিন তো হবাকে ফল খেতে বারণ করেছিল, ওই বৃক্ষের ফলটা খেতে বারণ করেছিল, বাদবাকি সমস্ত বৃক্ষের ফল খেতে বলেছিল। তাহলে ঈশ্বর কি তোমাকে বারণ, ঈশ্বর তো তোমাকে বলেছে তুমি সমস্ত ফল খাবে, ওটা খাবে না, কিন্তু তুমি কি বলছো ওটা আমি যিশুর নামে খেয়েছি, ওটা আমি প্রার্থনা করে ফলটা খেয়েছি, ওটা তো অন্য উদ্দেশ্যে ফলটা দেওয়া হয়েছিল, ঈশ্বর তো ওটা বারণ করেছে, ঈশ্বর তো এটা বারণ করেনি। বাজারে যে সমস্ত ফল বিক্রি হচ্ছে ওগুলো খাবে না, ঈশ্বর তো বলছে ওই ফলগুলো খাও, তাহলে ওই ফলগুলো কেন আপনারা খাচ্ছেন না? কিন্তু ঈশ্বর যেটা বারণ করেছে যে ওই টেবিল থেকে ফল খাবে না, সেখানে ঈশ্বরের কথা অমান্য করে প্রার্থনা করে কি ফল খাচ্ছ? ঈশ্বর তো বারণ করেছে, তাহলে ঈশ্বর তো বলেছে বাদবাকি সমস্ত ফল খাবে, ঈশ্বর তো বলেছে অন্যান্য ফল তোমরা খাবে, ওই ফলটা খাবে না। ওই ফলটা যার উদ্দেশ্যে দেয়া হয়েছে, কেন ওই ফলটা খেলে? তাহলে ঈশ্বর তো বলেছে বাগানের সমস্ত ফল খাবে, যেটা আমি বারণ করছি সেটা খাবে না, আর সেটাই খেলো, ঈশ্বরের কথা অবাধ্য হয়ে সেটাই খেলো। অনেক সময় আমরা ঈশ্বরের কথা শুনি না, অনেক সময় আমরা নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানেতে আমরা চলি, অনেক সময় আমরা নিজেদের বাইবেলের বাইরে গিয়ে আমরা নিজের চিন্তাধারায় আমরা কোনো কিছু বাইবেলের সঙ্গে যুক্ত করে দিয়ে আমরা সেইভাবে চলি, কিন্তু প্রকাশিত বাক্য বলছে কোনো কিছু যোগ করো না। হালেলুইয়া। হ্যাঁ, বাইবেলে এটা বলেছে যে সমস্ত তুমি মাংস তুমি খেতে পারো, সমস্ত মাংস তুমি খেতে পারো, সেটা সূচি যে তুমি প্রার্থনা করে খাও, সেটা তুমি প্রার্থনা করে খাও, অবশ্যই খেতে পারো, কিন্তু সেই জায়গায় ঈশ্বর তো ফলের ব্যাপারে তিনি বারণ করেছিলেন। আজকের সেই জায়গায় ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তো আমাদের ফল খেতে বারণ করেছেন, কিন্তু ঠিক চিন্তাধারা হচ্ছে এটা ভেবে নেয়া যে জিনিসটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তার দিকে তাকিয়ে লাভ কি? হালেলুইয়া। যে জিনিসটার প্রতি আমার কোনো সম্পর্ক নেই, যে ফলটা ঈশ্বর বারণ করেছে, আমরা কেন সেই ফলটা, সেই জিনিসটা আমরা কেন খেতে যাব? হালেলুইয়া, হালেলুইয়া। কিন্তু ঠিক চিন্তাধারা হচ্ছে এটা ভেবে নেয়া যে জিনিসটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তার দিকে তাকিয়ে লাভ কি? জিজ্ঞেস করো না এটা কি ভুল, জিজ্ঞেস করো এটি কি সর্বশ্রেষ্ঠ, এটি কি সর্বশ্রেষ্ঠ? সেদিন সাধু পৌল বলেছেন সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। তাহলে ঈশ্বরের সন্তানেরা সব জিনিসকে আমরা বিশ্বাস করব, আবার সব কিছু জিনিসকে আমরা বিশ্বাস করব না। হালেলুইয়া। তাহলে সেই জায়গায় ঈশ্বরের বাক্য বলছে লাভদায়ক, স্বাস্থ্যকর, গঠনমূলক, যা আমরা দেখতে পাই 1 করিন্থীয় 10:23। তাহলে সেখানে সাধু পৌল বলছে সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়, যেমন লাভদায়ক, স্বাস্থ্যকর, গঠনমূলক। তাহলে সেই জায়গায় আমাদেরকে বুঝতে হবে, সেই জায়গায় আমাদেরকে জানতে হবে ঈশ্বর আমাদের কি নির্দেশ দিচ্ছে, ঈশ্বর আমাদের কি বারণ করছেন। আজকের আধুনিক যুগে শয়তান মানুষের চোখে অনেক জাগতিক সৌন্দর্য ও গৌরবময় জিনিস যা অপ্রয়োজনীয়, যেমন নানা ধরনের ছবি বা পত্রিকা বা ম্যাগাজিনে থাকা অথবা টেলিভিশনের নানা ছবির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। হালেলুইয়া। তাহলে প্রত্যেকে মন দিয়ে শোনো, শয়তান কিভাবে আমাদের ফাঁদে ফেলছে আমরা অনেক সময় বুঝতেই পারছি না। শুধু প্রার্থনা করতে হয়, আমরা প্রার্থনা করি, আপনারা প্রার্থনা করতে হয়, প্রার্থনা করেন, কিন্তু কিভাবে যে শয়তান আমাদের বন্দি করছে, ফাঁদে ফেলছে, কিভাবে আমাদের জীবনে পাপ আসছে আজকে আপনারা জানতে পারছেন না। তাহলে পয়েন্টগুলো শুনে নিন, শয়তান আমাদের কিভাবে ফাঁদে ফেলে বা আমাদের জীবনে কিভাবে পাপ নিয়ে আসে, কিভাবে আমাদের চোখকে সে জাগতিক সৌন্দর্যের মধ্যে নিয়ে যায়,
জাগতিক সৌন্দর্য, কোথায় আনন্দ উৎসব হচ্ছে, কোথায় জগতের অনুষ্ঠান হচ্ছে, শয়তান আমাদের চোখকে সেই জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় ফেলে দিল। আর সেই জায়গায় ফেলে দিয়ে সেই জগতের আনন্দ উৎসবের মধ্যে আমরাও মেতে গেলাম, জগতের আনন্দ উৎসবের মধ্যে আমরাও মেতে গেলাম। অথচ সেখানে ঈশ্বরের কোনো গৌরব নেই, সেখানে ঈশ্বরের কোনো প্রশংসা নেই, সেখানে ঈশ্বরের কোনো কিছু নেই। সেখানে যা হচ্ছে জগতের শয়তানের উদ্দেশ্যে হচ্ছে। আর শয়তান আমাদের চোখকে সেই জায়গায় নিয়ে যায়, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, সেই জায়গায় শয়তান আমাদের চোখগুলোকে নিয়ে যায়, বা আমরা আমাদের চোখগুলোকে সেই জায়গায় নিয়ে যাই। অপ্রয়োজনীয় জিনিস যেমন নানা ধরনের ছবি, নানা ধরনের ছবি যেগুলো কোনো কাজে লাগে না, সেই সমস্ত ছবির প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই, সেই সমস্ত ছবির প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। নানা ধরনের পত্রিকা, পেপার, ম্যাগাজিন যেগুলো কোনো কাজে লাগে না, সেগুলোর প্রতি আমরা পড়ে থাকি, চোখ ডুবিয়ে রাখি, তার মধ্যে মনটা ডুবিয়ে রাখি সেই পত্রিকা ম্যাগাজিনের মধ্যে। আবার আমরা টেলিভিশনের মধ্যে আমাদের চোখকে, হৃদয়ন্তরকে আমরা ডুবিয়ে রাখি, যেটা আমাদের জীবনে কোনো কাজে লাগে না। তুমি যদি বলো আমি খবর দেখি, খবরটা ভালো লাগে, খবর এখনকার খবর 2 মিনিট পরে সেটা বাসি হয়ে যাবে। এখন একটা লাইভ হচ্ছে খবর, সেটা একদিন পরে বাসি হয়ে গেল, সেই খবরটার কোনো মূল্য থাকে না। তাহলে আজকের যেটা দেখছো, এখন যেটা দেখছো, সেটা কিছুক্ষণ পরে সেটা বাসি হয়ে গেল, সেই খবরের কোনো মূল্য থাকে না। সেই ব্যাকের খবর কি আর লোক দেখে? ব্যাকের খবর আর লোক দেখে না। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য মূল্যহীন নয়, ঈশ্বরের বাক্য সব সময় সজীব, সতেজ। হালেলুয়া! ঈশ্বরের বাক্য সব সময় কার্যকরী, ঈশ্বরের বাক্য সব সময় কাজ করে। হালেলুয়া! ঈশ্বরের বাক্য সব সময় জীবন্ত, ঈশ্বরের বাক্য সর্বদা জীবিত। হালেলুয়া! ঈশ্বরের বাক্য পুরানো হয় না, ঈশ্বরের বাক্য বাসি হয় না, ঈশ্বরের বাক্য সর্বদা সর্বদা কার্যকরী বাক্য। হালেলুয়া! হালেলুয়া! তাই এইরকম নানা ছবির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে শয়তান। এগুলো দেখতে নিরপরাধ কপটের মতো, কিন্তু অচিরেই তা বিষধর সর্পে পরিণত হয়। দেখতে নিরপরাধ পায়রার মতো, কপটের মতো, কিন্তু এই ছবিগুলো, এই জিনিসগুলো অচিরেই খুব তাড়াতাড়ি বিষধর সাপে পরিণত হয়ে যায়, বিষধর সাপে পরিণত হয়ে যায়, যা আমরা বুঝতে পারি না। তাই ঈশ্বরের সন্তানেরা লক্ষ্য রাখুন, লক্ষ্য ঠিক রাখুন, লক্ষ্য ঠিক রাখুন। আপনি কি দেখছেন? আপনার চোখের সঙ্গে এখনই এক চুক্তিতে আবদ্ধ হন, আপনি চোখের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হন। তাহলে এই চোখের মধ্য দিয়ে আমরা পাপ আমাদের শরীরের ভেতর নিয়ে আসি, এই চোখের মধ্য দিয়ে আমরা জগতের মন্দ কিছুকে আমরা ভেতরে নিয়ে আসি। আর তখন ওই চোখের মধ্য দিয়ে পাপ, শয়তান আমাদের মধ্যে প্রবেশ করে, আমাদের মধ্যে পাপ জন্ম নেয়, শয়তান ধীরে ধীরে বাড়তে থাকে। আর বাক্য বলে পাপের বেতন হলো মৃত্যু। মৃত্যু মানুষের একদিনে হয় না, মৃত্যু মানুষের একদিনে হয় না। ধীরে 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 মানুষ মৃত্যুর কবলে ঢলে পড়ে। কিন্তু মৃত্যুর কারণ কি? পাপ। আর পাপও ধীরে 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 বাড়তে থাকে। ক্রমাগত পাপ আমাদের মধ্যে সঞ্চয় হয়, আমরা প্রতিনিয়ত কম বেশি আমরা পাপের মধ্য দিয়ে জীবনযাপন করি। আর এই পাপের মধ্য দিয়ে জীবনযাপন করার জন্য আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর তখন আমাদের প্রার্থনা শোনেন না, উত্তর দেন না, আমাদের দিকে তিনি তাকান না। তখন আমরা অভিযোগের আঙুল তুলি ঈশ্বরের দিকে, অভিযোগের আঙুল তুলি যিশুর দিকে। ঈশ্বর আমার প্রার্থনা শুনছে না, ঈশ্বর আমার প্রার্থনায় উত্তর দিচ্ছে না, ঈশ্বর আমার প্রার্থনায় কর্ণপাত করছে না, ঈশ্বর আমার প্রার্থনায় গুরুত্ব দিচ্ছে না। কেন? এই জন্য, এই কারণে যে আমরা পাপের মধ্য দিয়ে জীবনযাপন করার ফলে। তাই আমাদের চোখকে, বাইবেল বলছে আমাদের চোখকে সাবধানে রাখতে হবে, চোখকে, লক্ষ্যকে ঠিক রাখতে হবে। সেদিন
ঈশ্বরের দূত লোটকে ও তার পরিবারকে বাঁচানোর জন্য সদম গমরায় গিয়েছিল। সেদিন ঈশ্বরের দূত লোটকে তার পরিবারকে বলছে, সদম গমরা থেকে বেরিয়ে চলো, এই জায়গাটা পাপে পরিপূর্ণ হয়েছে, এই জায়গাটা আমি ধ্বংস করব, শেষ করে দেব। সেদিন ঈশ্বরের দূত লোটের হাত ধরে টানতে টানতে সেখান থেকে বের করে আনলো, সদম গমরা থেকে। লোটের স্ত্রীকে বলল, তুমি এখান থেকে সোজা চলে যাও, আর পেছন দিকে তাকাবে না। পেছন দিকে যদি তাকাও তাহলে লবণের ঢিবির মতো স্তম্ভ হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে সেই জায়গায় কিন্তু ঈশ্বর লোটের স্ত্রীকে পেছনে তাকাতে বারণ করেছিল। ঈশ্বরের সন্তানরা সেদিন আব্রাহামকে, সেদিন ঈশ্বর হবাকে ওই ফলটা খেতে বারণ করেছিল। লক্ষ্য স্থির রাখতে বলেছে, লক্ষ্য ঠিক রাখতে বলেছে, কিন্তু লক্ষ্য তারা স্থির রাখেনি, লক্ষ্য তারা ঠিক রাখেনি। তাহলে সেই জায়গায় কিন্তু ঈশ্বরের কথাকে তারা অমান্য করেছিল, অবাধ্য হয়েছিল। আজকের ঈশ্বরের সন্তানেরা, তাই আমরাও যেন আমাদের লক্ষ্যকে ঠিক রাখি। তাই আজকে আমার প্রচারের টাইটেল, লক্ষ্যকে যেন আমরা ঠিক রাখি। হালেলুয়া। ঈশ্বর আমাদের যে পথে চলতে বলেছেন, যে পথে আমাদের এনেছেন, আমরা সঠিক পথে এগোচ্ছি, কারণ এই পথটা হলো সত্যের পথ। এই পথেই ওপর থেকে প্রভু যিশু এসেছেন, তিনি সত্য, পথ ও জীবন। আর আমরা এখন থেকে সঠিক পথে, সত্যের পথে, আমরা একই লক্ষ্যে আমরা ঈশ্বরের পথে এগিয়ে চলছি। এটা সহ্য করছে না শয়তান, তার সহ্য হচ্ছে না। যখন আমরা ঈশ্বরের পথে আসি, তখন সেই পথটাকে বাঁকিয়ে দিতে চাই, ঘুরিয়ে দিতে চাই, উল্টো করে দিতে চাই শয়তান। কারণ শয়তান দেখতে পাচ্ছে, সে বুঝতে পারছে এরা একদিন আমার পথে ছিল, বাঁকা পথে ছিল। আজকের এরা লক্ষ্যকে ঠিক রেখে এরা সঠিক পথে এগিয়ে যাচ্ছে। আর তাই শয়তান চাইছে এর পথটাকে আমি বাঁকিয়ে দেব, এর পথটাকে আমি সরিয়ে দেব, একে আমি সোজা লক্ষ্যবস্তু, লক্ষ্যের পথে, সঠিক পথে, স্বর্গের পথে আমি যেতে দেব না। তাই ঈশ্বর প্রভু আমাদেরকে ধীরে 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 স্বর্গের পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সঠিক পথে, লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। কিন্তু পথটা কঠিন আবার সহজ, যতটাই কঠিন ততটাই সহজ। কিন্তু এই পথটা শয়তান আমাদের থেকে সরিয়ে দিচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি না। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন জগতের আচার আচরণ, ফুর্তি, মজা, আনন্দ উৎসবের মধ্য দিয়ে, বিভিন্ন ছবি, টেলিভিশন, বিভিন্ন সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি আমাদের সামনে আনছে। আজকে কিন্তু আমরা সেগুলো বুঝতে পারছি না। আর আমরা তখন হবার মতো আমরা বলি, একটু যাইতা কি হয়েছে, একটু দেখিতা কি হয়েছে, একটু যাবতা কি হয়েছে। না 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 না, ভুল করছো। ঈশ্বর সেটা নির্দেশ দিয়েছে, বারণ করেছে। যখন ভেতর থেকে ওই কথাটা বেরিয়ে আসে, তখন শয়তান তোমাকে বলায়। তাই শয়তান বলেছিল, ঈশ্বর কি বাস্তবিক এই ফলটা খেতে তোমাদের বারণ করেছে? তাহলে শয়তানের বাঁকা টেরা কথাগুলো শুনে নাও। শয়তান হবাকে বলছে, হবা যখন বলছে না ফলটা খাবো না, ঈশ্বর সমস্ত ফল খেতে বলেছে, ওইটা বারণ করেছে, তখন শয়তান কিভাবে বাঁকিয়ে টেরিয়ে কথা বলছে, ঈশ্বর কি বাস্তবিক বলেছে? ঈশ্বর কি প্রকৃতভাবে বলেছে? আবার যখন যিশু বাপ্তিস্ম নিয়ে যখন প্রচারের জন্য প্রস্তুত নিচ্ছিলেন, তখন শয়তান তাকে, যখন উপবাস করার পরে যখন তিনি ক্ষুধার্ত, তখন শয়তান বলছে, তুমি পাথরকে আদেশ করো, তুমি তো ঈশ্বর পুত্র, তুমি পাথরকে আদেশ করো, পাথরটা রুটি হয়ে যাক। তাহলে দেখো শয়তানের কথাগুলোকে আমার বাঁকা টেরা। তুমি নাকি ঈশ্বর পুত্র, পাথরকে আদেশ করো, পাথরটা রুটি হয়ে যাক, আর সেই রুটি তুমি খাবে, তোমার ক্ষুধা দূর হবে।
যিশু কি বললেন? মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যেতে বাঁচে। হালেলুয়া। সেই দিন কিন্তু প্রভু যিশু শয়তানের সঙ্গে লড়াই করেছিল, শয়তানের সঙ্গে ফাইটিং করেছিল, কিন্তু হবা করেনি। হবাকে যখন বললো ফলটা মিষ্টি সুস্বাদু টেস্টি দারুণ, কিন্তু ওখানে ঈশ্বরের বাক্য দিয়ে হবার বোঝানো দরকার ছিল না, আমরা খাবো না, ঈশ্বর বারণ করেছে, আমরা খাবো না, কোনো মতেই খাবো না, সে যতই টেস্টি সুস্বাদু হোক, ঈশ্বর আমাদের সমস্ত ফল খেতে বলেছে, এটা আমরা খাবো না। কিন্তু সে সেটা লড়াই করেনি। যিশু লড়াই করেছিল শয়তানের সঙ্গে, শয়তানের সঙ্গে লড়াই করেছিল। তাহলে আজকে সেই জায়গায় আব্রাহামও লড়াই করেনি? সে চোখের নেশায়, সে যৌবনের কামনা বাসনায় সে ডুবে গিয়েছিল। আজকের ঈশ্বরের সন্তানেরা, তাই আমাদেরকে এই জন্য ঈশ্বর বলছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত নাও, তোমরা রেডি হও। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। বাস্তবিক যুদ্ধ ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে সেটা হলো আত্মিক জগতে শয়তানের সঙ্গে ঈশ্বরের দ্বন্দ্ব যুদ্ধ হচ্ছে প্রতি মুহূর্তে। আমাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, শয়তান আমাদের সঙ্গে যুদ্ধ করছে। কি যুদ্ধ করছে তোমরা হয়তো বুঝতে পারছো না। কি যুদ্ধ করছে? আজকের হসপিটালে এই রিপোর্ট, আজকের হসপিটালে ওই রিপোর্ট, আজকে তোমার সন্তানের এই সমস্যা, আজকের এই রোগ, আজকে ওই রোগ, আজকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, আজকের নেশা করে এসে সংসারে ভাঙচুর, ইত্যাদি ইত্যাদি। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আজকে কোমরের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, আজকে হাতে টাকা নেই, আজকে অভাব, আজকের এই সমস্যা ওই সমস্যা, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা বুঝতে পারছি না যুদ্ধ কোনো কেন আসছে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কি কারণে আসছে। শুধু বাইরে যে যুদ্ধ হচ্ছে তা নয়, হ্যাঁ বাইরে তো যুদ্ধ হবে, কারণ বাক্য বলছে এক জাতি এক জাতির বিরুদ্ধে উঠবে, স্থানে স্থানে দুর্ভিক্ষ হবে, যুদ্ধ হবে, খড়ক আসবে, ওটা আলাদা যুদ্ধ, ওটা তো হবেই। আর খ্রিস্ট বিশ্বাসীদের যুদ্ধ হচ্ছে, খ্রিস্ট বিশ্বাসীদের শয়তানে ভেতরে ভেতরে তোমাদের সঙ্গে যুদ্ধ করছে, বিভিন্ন রোগ দ্বারা তোমাদেরকে ফেলে দিচ্ছে বিছানায়, বুঝতে পারছো না, যুদ্ধ করছে। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। হালেলুয়া। ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে তোমরা বুক পাটা পড়ে নাও, যুদ্ধের জন্য সাজ পোশাক পরিধান করো, ঈশ্বরের বাক্য পরিধান করো। তাহলে আজকের এখানে মণ্ডলীতে আসার সময় আমরাও যুদ্ধ করে আসলাম। এই বরখালি মণ্ডলীতে আসার সময় 2:30টার সময়, দুপুর 2:20 থেকে 2:30 পর্যন্ত আমরা যুদ্ধ করে আসলাম। আপনারা বলবেন তাহলে পাস্টার আমাকে মারপিট করে এলেন? না, মারপিট না, আত্মিক জগতের সঙ্গে আমরা যুদ্ধ করে আসলাম, শয়তানের সঙ্গে লড়াই করে আসলাম। আজকের ঈশ্বর সেই শক্তিটা ক্ষমতাটা দিয়েছে বলেই কিন্তু আমরা লড়াইটা করতে পেরেছি। আজকের এই জন্য ঈশ্বর বলছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত নাও। কি যুদ্ধ? এখানে মণ্ডলীতে আসবো, আমরা রেডি হচ্ছি, একজনের মধ্যে, একটা দিদিভাইয়ের মধ্যে মন্দ আত্মা প্রবেশ করেছে, কন্টিনিউ হাই উঠছে, শরীর ভালো লাগছে না, বিছানায় শুয়ে আছে, অসুস্থ, ওঠার ক্ষমতা নেই, শরীর অসুস্থ, বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, উঠতে পারছে না। তার স্বামীকে পাঠিয়েছে যে একটু খবর দাও যাতে পাস্টার এসে আমাদের বাড়িতে একটু প্রার্থনা করে। তাই আমরা মণ্ডলীতে আসার আগে আমরা কয়েকজন তার বাড়িতে গেলাম। গিয়ে যখন তার বাড়িতে প্রবেশ করেছি তখন শুধু হাই উঠছে, হাইয়ের পর হাই উঠে যাচ্ছে। আমরা ঢোকা মাত্র হাই উঠছে। কেন? আমরা কি যে ওখানে ঢোকা মাত্র হাই উঠবে? এই জন্য ঈশ্বর বলছে যুদ্ধের জন্য তোমরা সাজ পোশাক পরিধান করো। যদি আমরা সাজ পোশাক পরিধান করি আর যদি শয়তানের সামনে গিয়ে দাঁড়াই, শয়তান থরথর করে কাঁপবে আর হাই উঠবে আর মন্দ শক্তি ভয় পেয়ে যাবে। হালেলুয়া। তাই সেখানে আমরা প্রার্থনা শুরু করিনি, তার আগে হাই উঠতে শুরু করে দিয়েছে। শয়তানে বুঝতে পেরেছে ও চাচা পালা আপন পান বাঁচা, এলো বিরল ফেরত রোজা। তাই না? জগতের একটা গান আছে, জগতের গান আছে, ও চাচা আপন পান বাঁচা, এলো বিলত ফেরত রোজা। আমরা সেই বিলত ফেরত রোজা, আমরা কার রোজা? যিশুর রোজা, ঈশ্বরের বাক্যের রোজা। সেখানে গিয়ে যখন দাঁড়াবো শয়তান তখন ভয় পেয়ে যাবে। হালেলুয়া।
আর যখন তাকে স্পর্শ করব তখন তার দেখতেই হবে না, শয়তান ভেঙে দুমড়ে মরে পালিয়ে যাবে। আজকে সেই জায়গায় এই জন্য আমরা মণ্ডলীতে আসার আগে আমরা কিন্তু যুদ্ধ করে তারপর আমরা আসলাম। তারপরে ঘটনাটা শোনো, যখন আমরা সেখানে প্রবেশ করলাম, যাকব যখন পিতর যখন সেখানে প্রবেশ করলো, তখন থরথর করে শয়তান কাঁপতে শুরু করলো। তো সেই জায়গায় কি হলো, যখন আমরা প্রার্থনা শুরু করলাম তখন হাই উঠছে, বিকট আওয়াজ করছে, চিৎকার করছে, আর তারপরে বমি হতে শুরু করলো। তাহলে চিন্তা করো বমিটা কেন হচ্ছে? সে তো ভালো মানুষ, নাকি তার রোগ হয়েছে, সে শুয়ে আছে, তাহলে বমিটা কেন হলো? সকাল থেকে কিছু হয়নি, প্রত্যেকে মন দিয়ে শোনো, সকাল থেকে কিছু হয়নি, অসুস্থ, আর সেখানে আমরা গেলাম, প্রার্থনা করলাম, বমি হতে শুরু করলো। তাহলে সকাল থেকে কেন বমি হলো না? তাহলে সেখানে কি এমন বিষয় ছিল যে সেখানে বিলোদ ফেলে রোজা গেল আর বমি হতে শুরু করলো? সেখানে ঈশ্বরের নাম ধরতে, যিশুর নাম করতে, প্রার্থনা করতে, সেখানে বাক্য বলতে, সঙ্গে সঙ্গে ভেতরে যা তোলপাড় করছিল শয়তান আর সহ্য করতে পারলো না। বমির মধ্য দিয়ে শয়তান কিভাবে পালাবে? শরীর থেকে তো বেরোতে পারছে না, তাই ভেতর থেকে বমির মধ্য দিয়ে শয়তান মাঠ খিস দৌড় দিয়ে পালিয়ে গেল। হালেলুয়া। তাহলে ইতিমতো কিন্তু আমরা মণ্ডলীতে আসার আগে আমরা যুদ্ধ করে এসেছি। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে তোমরা যুদ্ধের জন্য রেডি হও। আজকের তোমাদের পরিবারে যুদ্ধ হচ্ছে, তোমরা বুঝতে পারছো না। আজকে শয়তান তোমাকে বিছানায় ফেলে দিচ্ছে, বুঝতে পারছো না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, বুঝতে পারছো না। আজকে সংসারে আর্থিক কষ্ট, টাকা নেই, অভাব, অশান্তি, দ্বন্দ্ব, যুদ্ধ, স্বামী মদ খেয়ে এসে অত্যাচার করছে, তোমার পরিবারে যুদ্ধ লেগে গেছে, বুঝতে পারছো না। যুদ্ধটা কে করছে? শয়তান। শয়তান। এই জন্য প্রভু যিশু বলছে আমাদেরকে প্রস্তুত নিতে হবে সেই যুদ্ধের জন্য। বুক পাটা কোমর বন্ধনী পরে রেডি হতে হবে যুদ্ধের জন্য। আর আমরা যখন রেডি হয়ে যাব তখন শয়তান দেখবে, বুঝবে, আর থরথর করে কাঁপবে আর বলবে এসে গেছে বিলেত ফেরত রোজা, আর আমাদের কিচ্ছু করার নেই। হালেলুয়া। শয়তানের পতন হবে সেদিন, শয়তানের পতন হবে যেদিন তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারবে। যেদিন ঈশ্বরের সন্তানরা যুদ্ধের জন্য প্রস্তুত নেবে, সেই দিন জগতের বুক থেকে শয়তানের পতন হবে। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া।